I've been waiting 40 years for this. They called themselves Ghostbusters. According to these hacks, they saved the world. No eyewitnesses. এই তো আজকে 30 এপ্রিল, আজকে যাইতেছি বসুন্ধরা সিটিতে গোস্ট বাস্টার দ্য ফ্রোজেন এম্পায়ার দেখতে। বাইরে প্রচুর গরম, গরমে একদম অসহ্য অস্থির, তারপরেও দেখি জীবনের রিস্ক নিয়ে যেতেছি, হিট স্ট্রোক না করলেই হয়। গোস্ট বাস্টার ছবিটা একটা ফ্লপ মুভি, যেহেতু এটা কেউ দেখতেছে না, অন্য কোনো হলে দিলে চলবেও না, তাই ভিআইপি হলে দিছে। শুধুমাত্র যাদের অতিরিক্ত টাকা তারা হইতেছে শখ করে সিনেমাটা দেখবে। তো সাইড গেটে আমি দেখলাম যে G8 এটা হইতেছে সব থেকে মিডলে। তো দেখি আজকে এই G8 সিটটা পাই কিনা। নর্মালি আমি অটোতে করে ফার্ম গেটে গিয়ে সেখান থেকে বাকি বসুন্ধরা সিটি পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হাইটাই যাই, কিন্তু যেহেতু অতিরিক্ত গরম, এই গরমে রাস্তা দিয়ে হাইটা বসুন্ধরা সিটি যাওয়া ইম্পসিবল, অনেক কষ্টকর। তাই আজকে ভাবলাম যে এই করি, মেট্রোতে চড়ি। 18 টাকা লাগবে মেট্রোতে। তো মেট্রোতে ফার্মগেট থেকে কারণ বাজার যাওয়া একটা লস, মাত্র এক স্টেশন দূরত্ব, এই 20 টাকাতেই। আমার তো র্যাপিড পাস আছে, এই জন্য 18 টাকা। তো এটা একটা লস প্রজেক্ট। তারপরেও গেলাম, গরমের মধ্যে যান বাঁচাইতে হবে আগে। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে। তো এই সাইডের রাস্তা আটকানো, তাই আমাকে এই দিক দিয়ে পুরোটা ঘুরা তারপরে দিক দিয়ে যাইতে হবে। মঙ্গলবারের আগে আমি বহুবার ছবি দেখছি। ভিতরে শুধু আর কি স্টার সিনেপ্লেক্স আর 8 তলাতে কিছু ফুড কোর্ট খোলা থাকে, আর যেই ভিতরে ঢুকে তাকে সিকিউরিটি জিজ্ঞেস করে কোথায় যাবেন, কেন যাবেন। তো একবার আমি ভুল করে তাড়াহুড়োতে বলে ফেলছি আমি বসুন্ধরাতে যাব। তো সিকিউরিটি গার্ড মানে অবাক হয়ে গেল, তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমি বলবো হইতেছে স্টার সিনেপ্লেক্স যাবো, তা ভুলে বলে ফেলছিলাম যে বসুন্ধরাতে যাব। লিফট, ফাঁকা লিফট, সাথে মাত্র একজন মানুষ। এই ভিউটা যে আমি কতবার নিছি, হাজার বার, এই 20 বছরে ভিডিও করছি অনেকবার, কিন্তু সেই ভিডিওগুলা জানি কোথায় খালি হারায়া যায়, খুঁজে আর পাই না। পরে ওরা একদম বসুন্ধরা সিটি ফাঁকা, শুধু কিছু সিকিউরিটি আর এই জায়গার কর্মকর্তা কাজ করে, সুইপার মুইপার নাকি এগুলা, পিয়ন, এই কয়েক কিছু মানুষ, আর পুরাই ফাঁকা বসুন্ধরা সিটি। মঙ্গলবারে আসলে শুধু এই দৃশ্যটা দেখা যায়। নিচে এটা কি, একটা মেয়ের একটা হাসি মুখের ছবি। এই তো 8 তলাতে চলে আসছি, এই তো পুরা ফাঁকা। এখন হচ্ছে আমি ডাইরেক্ট টিকিট কেটে ফেলবো। অন্য দিন এখানে কত ভরা থাকে, মানুষ কিস করে, কিন্তু আজকে কিচ্ছু নাই। এই তো সিনেপ্লেক্সে এই মুহূর্তে যতগুলা ছবি রানিং আছে সব আমার দেখা শেষ। আজকে দেখবো এই তো এইটা, এছাড়া বাকি সব দেখা শেষ। এই শুক্রবারে আসবে হইতেছে ডেড বডি, আর হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে আসবে হইতেছে ফল গায়। এই দুটা দেখবো সামনে। আবে হালাই কি নিজের নায়ক ভাবতেছে নাকি, জাঙ্গিয়া পিনতে চলে আসছে। যাই হোক, এখন টিকিট কাটার পালা, টিকিটটা কেটে ফেলি। এই তো টিকিট পেয়ে গেছি। আমি চাইছিলাম G8, কিন্তু G8 পেলাম না, পাইছি হচ্ছে G3। যাই হোক, ট্রেডিশন অনুযায়ী এখন টিকিট হাতে, সিনেমার পোস্টারের সামনে সেলফি, আর টিকিটের কয়েকটা ছবি টবি তুলে তারপর হচ্ছে থিয়েটারের ভিতরে, সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে যাই। সিনেপ্লেক্স ওয়ালাদের এই ফাইজলামিটা একটু ভাল লাগলো না। এই ছবি নর্মাল আর কি রেগুলার যে থিয়েটার, যে 3টা 1 2 3, এই 3টা হলের মধ্যে ছিল, কি মনে করে করছে কি সরায় ভিআইপি হলে দিছে। তো আমার এই জন্য খরচ বাইরে গেছে ডবল। নর্মালি এটা 300 টাকাতে দেখতাম, এখন দেখতে হইতেছে 650 টাকা দিয়া। ভাবা যায় 650 টাকা দিয়ে এই সিনেমা, ফ্লপ একটা ছবি। আমার দুইটা সিনেমা দেখার খরচ দেয়, এই একটা বালমার্কা সিনেমা দেখতে হইতেছে। সিনেমাটা এত বোরিং আর ফালতু, মানে কোনো ফিলই পাইলাম না। এর আগের পার্টটা আফটার লাইফ, সেটা তাও মোটামুটি ছিল, ওইটা দেখা ভালোই লাগছে। কিন্তু এই ছবি মানে সব সেক্টরে ব্যর্থ, মানে কোনো টেনশন, কোনো এক্সাইটমেন্ট, কোনো কিচ্ছু তৈরি করতে পারলো না। টোটালি একটা ফালতু। মেজাজ খারাপ হইতেছে এরকম একটা সিনেমা দেখে 650 টাকা খরচ করলাম। সামনে তো বাজেটে, এখন আমার তো 8 টাকা পয়সা অফুরন্ত না যে সব ছবি দেখতে পারবো, এরকম 600-700 টাকা খরচ করলে কোনো সমস্যা হবে না। সামনে তো আরো ছবি আছে, তো বাজেটে তো ঘাটতি পড়ে গেল। সামনে হইতেছে আরো কতগুলা ছবি, ডেড বডি, তারপর ফল গাই দেখতে যাব, তারপর আসবে ডার্ক নাইট আসবে, তারপর ইন্টারস্টেলার আসবে, সবগুলাই তো দেখতে যাব। এখন এইখানে একটা বাস খেয়ে গেলাম। এটা যদি 300 টাকা দিয়ে দেখতাম তাহলে ঠিক ছিল, কিন্তু সেই 650 টাকা দিয়ে এরকম একটা বাস খায়, এটা পুষাইতেছে না। সিনেমাটা খুব বেশি একটা ভালো লাগলো না, কিরকম মানে বোরিং। শুধু লাস্টের 10-15 মিনিটই হইতেছে ছবি অ্যাকচুয়াল ফান, বাকি পুরো ছবি বিল্ড আপ দিতে দিতে এত বোরিং, ভালো লাগলো না।
টাকাটা টোটালি ওয়েস্ট, টাকাটা টোটালি ওয়েস্ট। রাজকুমার এটা গত মঙ্গলবার দেখছি। তারপর হচ্ছে কাজল রেখা, এটা গত সপ্তাহে সোমবারে দেখছি। তারপর হচ্ছে ওমর, ওমর আর কাজল রেখা একসাথে দেখছি। মোনা এটা এখনো দেখা হয় না, এটা দেখা বাকি। What the fuck is this? ক্রু, এটা এই ছবি আমার সেঞ্চুরি নাম্বার, এটা হচ্ছে 99, এটা যেন কত 98। সব ছবি দেখা শেষ সিনেপ্লেক্সের, নতুন ছবি আনে না কেন? ওরে বাপরে, রোদ তো না যেন পুরো আগুন আগুন ঝরতেছে। 650 টাকা পুরা ওয়েস্ট গেল। সিনেমাটা ভালো না বেশি, খুব একটা, এই জন্য সিনেমাটা ফ্লপ। প্রথম আগেরটা ভালো ছিল, কিন্তু এটা বেশি ভালো না। আমি ভাবছিলাম যে আজকেও ডবল ছবি দেখবো, যে এটা দেখে বাইর হয়ে তারপর আবার মোনা দেখবো, কিন্তু পসিবল না। শরীর সারা রাত জায়গায় কাজ করছি, এখন ঘুমে পুরো চোখ মুখ ভেঙে যাইতেছে। এখন আর আমার পক্ষে সেকেন্ড ছবি দেখা ইম্পসিবল। এখন বাসায় যায় শুধু ঘুমাবো। এত গরমে আর হেঁটে আসার দুঃসাহস করলাম না, তাই আবার মেট্রোতেই ফিরে আসলাম। মেট্রোতে এক স্টেশন থেকে পরবর্তী স্টেশনেই যাওয়াটা হইতেছে সব থেকে লস। ম্যাক্সিমাম হচ্ছে 3 স্টেশন পর্যন্ত, পরবর্তী একটা থেকে পরবর্তী 3টা পর্যন্ত সেম ভাড়া থাকে। তো এই জন্য একটাতেও যে ভাড়া, সেই 3টা স্টেশন পরে নামলেও সে একই ভাড়া হইতো। তো এইখানে আমার লস আজকে আপ ডাউনে আসতে যাইতে 36 টাকা হুদাহুদি ফাও গেল। এত বিশাল ফাঁকা জায়গা পড়ে আছে, এখানে এরা কি করবে? বসুন্ধরার পাশে তো দেখলাম কিছু দোকানপাট ভাঙছে, জায়গা খালি করছে, এখানে যে আবার কি বানাবে? আর এত বিশাল এই জায়গা জুড়ে এরকম জঙ্গল রাখছে খামাখা। তারপর এই বিল্ডিং ও তো অনেকদিন ধরে দেখতেছি ইনকমপ্লিট। আর বসুন্ধরা সিটির পিছন দিকের দরজাটা যে কিসের জন্য বন্ধ করে রাখছে? আগে এই পিছনের দরজা খোলা থাকতো, আমরা ফার্ম গেট থেকে হাইটা ডাইরেক্ট এটা দিয়ে ঢুকে উপরে চলে যেতাম, অনেক সময় সেভ হইতো। এই সামনে দিয়ে ঘুরে যাওয়ার কারণে 10 মিনিট এক্সট্রা হুদায় ফাউ নষ্ট হয়। যাই হোক, অনেক পেঁচাল পারলাম, আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।